নলকূপে রিলিংয়ে বসে দুই বন্ধু আড্ডা দেওয়ার সময় এক বন্ধু গভীরে পড়ে যাওয়ায় কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে আর্তনাদ করছে অপর বন্ধু। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। ভাই 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 এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন ভাই ভাই ভাই, মূলত ঘটনাটা কি ছিল? বন্ধু আমি ফ্রি ফায়ার খেলতেছি, কোন জায়গায় বন্ধু বইরা গেছে, আমি নিজেও কথা পাই না। আরে ভাই, এনে কি আপনারা কি দুষ্টুমি ফাজলামি করছিলেন বা ঝগড়াঝাটি করছিলেন? দুদিনে বয়ে ফ্রি ফায়ার খেলতে গেছে, হালকা দুষ্টামি করতে থাকবো, বন্ধু মার মার মার, হাতের গোসা লাগি বইরা গেছে নাকি। হ্যাঁ, তো এখন কি মানে কোনোভাবেই হুদিস পাওয়া যাচ্ছে না? ভাই আমার তো পুলিশে ধরে যাবো, বাবু আমি বেলাই দিছি, আসলে কিন্তু আমি বেলাই নেই, দুষ্টামি করতে বইরা গেছে। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে তারা আসলে মূলত মোবাইলে গেম খেলতেছিল, আর এই গেম খেলার ফাঁকে কিন্তু একজন বসা লেগে আরেকজন পড়ে গেল। তো আসলে বিষয়টাকে আরেকটু বোঝার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আপনারা একটু মানে ই করেন, অবহেলা করেন না। আচ্ছা 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 কাকি, আপনারই তো ছেলে নাকি? তো এইদিকে ফিরেন, এইদিকে ফিরেন। এখন হলো আপনার ছেলে এখানে আসছে আরেকজন বন্ধুর সাথে, তখনই কিন্তু পড়ে গেছে। এমনকি আপনারা ফায়ার সার্ভিসকে জানাইছেন? তো দর্শক, আসলে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে অ্যাক্সিডেন্টটা কোনোভাবে তারা কিন্তু খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু অনেক গভীর একটি নলকূপ, আর এই গভীর নলকূপটা অনেক পুরাতন। এটা কিন্তু আসলে মূলত কোনো কাজে ব্যবহার করা হয় না, কিন্তু এভাবে মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এটার মধ্যে ওরা দুজনে গল্প গুজব করতে গিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। আচ্ছা ভাই, আপনারা এখানে কি পরিস্থিতি দেখলেন? আমরা দেখলাম, শুনলাম দুই বন্ধু মিলে গল্প করছিল, করতে আর বন্ধু ধাপাস করে পড়ে গেছে। এখন আমরা রশি টসি অনেক কিছু আনছি, পরে খুঁজে পাই না। এখন কি কত গভীরে পড়ে আছে, এখন মানে দম করলে খবর দেওয়া লাগবে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া লাগবে। আমার রশি কার লোকজনে কোনো কাজে হচ্ছে না। এখন ফায়ার সার্ভিস যদি নাম্বার থাকে আমাদেরকে দিয়ে থাকেন। আপনারা কেউ এখনো আমরা পাই নাই, বহু চেষ্টা করছি। আচ্ছা ভাই ভাই, বহু চেষ্টা করছি। এখন হলো আপনারা যে এরকম তড়িহুড়ি করে মানে উঠানোর চেষ্টা করতেছেন, এখনো কি সন্ধান মিললো? আমরা তো, ওর নাম হচ্ছে জব্বার, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, কোনো ধরনের সারা শব্দ নাই। এটা তো অনেক গভীর নলকূপ, অনেক মানে পুরানো, মিনিমাম 200-300 ফিট নিচে। আমাদের কণ্ঠ শুনতে পাইতেছে কিনা, বা ওদের কণ্ঠ, ওর কণ্ঠ আমরাও শুনতে পাইতেছি না। এই লম্বি ভাই, আচ্ছা, এই কুয়াটার বয়স কতটুকু হইতে পারে? আমরা তো দাদার থেকেও শুনছি 200-300 বছর আগে। আর অনেক গভীর নলকূপ, এটার মধ্যে সাপ পোকামাকড় বা অন্য এটা থেকেও ব্যবহার করে না। তো ব্যবহার করে না, এটা পরিত্যক্ত, তাই না? একবারই পরিত্যক্ত। এটা একবার আপনারা যদি মাটি চাপা দিয়ে একবারে মাটি লেভেল, এটাই তো ভাই ভুল করছি, এটাই তো আমাদের চরম ভুল। এখন এটা যদি আমি উদ্ধার করা পারি, আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি, যদি উদ্ধার করতে পারি আমরা এটা সিল করে দিব। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তো দর্শক, আসলে এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা। এটা কিন্তু অনেক পুরনো দিনের এই নলকূপ, যেটা কিনা কোনোভাবে ব্যবহার করা হয় না। তো এখন হলো আমরা একটু চলে যাব কাকার একটু এদিকে আসুন। আপনার ছেলে, তাই না? জি জি। আপনার কয়জন ছেলে মেয়ে? মার 3 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে। কত নাম্বার উনি যে পাওয়া যাচ্ছে না? সবার ছোট। সবার ছোট। তো এখন হলো যে দুই বন্ধু এখানে গল্প গুজব করতেছিল, এই মুহূর্তে যে পড়ে গেল, কিন্তু এটাকে আপনারা কি মনে করতেছেন? সন্দেহ করতেছেন? আমি তো আমার সন্দেহ করার কথাই, আমার কথা বুঝেন, দুইজনে গল্প করতেছে, মনে করে যে ওই তাকে যদি লাকা মেরে ফেলা দেয়, আমার পোলারা পাইতেছি না, আমার পোলারা না পাইলে আমি ওর নামে মামলা করে দেবো। আমার পোলা চাই, আমার পোলারে তুলে দেন। আচ্ছা ভাই ভাই, শোনা, গল্প পড়ে গেল, কিন্তু এখন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ ড্রাইভার আপনার উপর। সম্পূর্ণ আমাদের, আমার সত্যি আমার কোনো দোষ নাই, বিশেষ করে আমার কোনো দোষ নাই। অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমরা প্রতিদিন বসে বসে না ফ্রি ফায়ার খেলাই, দুর্ঘটনা দুষ্টামি কত করে পড়ে গেছে। তো দর্শক, আসলে মূলত আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল, এরকম ধরনের নলকূপ পুরাতন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে কিন্তু থাকে, কিন্তু অতি সত্বর আপনারা যদি এটা মাটি চাপা দিয়ে মাটি লেভেল করে ফেলেন, তাহলে কিন্তু একটা নিরাপদ থাকে। নাহলে কিন্তু এই যে অনিরাপদে একজন সুস্থ সবল ভালো বয়স্ক একজন ব্যক্তি এখানে পড়ে যাওয়াতে আর কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখবেন
বিভিন্ন এলাকাতে ড্রিপ আছে, বড় বড় 8 ইঞ্চি 10 ইঞ্চি যে পাইপগুলা, এই পাইপের মধ্যে কিন্তু বাচ্চাগুলা খেলতে গেলে একসময় পড়ে যায়। কিন্তু এই সব অসতর্কতার কারণে কিন্তু আমরা ভালো ভালো সন্তান, ভালো ভালো মানুষ এভাবে কিন্তু হারাচ্ছি। কিন্তু এই সতর্কতা জানি হয়ে যায়, আমরা এই ধরনের পরিত্যক্ত নলকূপ অতি সত্বরেই মাটির সাথে লেবেল করে ফেলবো। বিভিন্ন ড্রিপের যে পাইপগুলো আছে এগুলো মাটির সাথে লেবেল করে ফেলবো, তাহলে আমরা ঝুঁকিপূর্ণ থেকে বেঁচে যাব। দর্শক, এই ছিল আমাদের সতর্কবার্তা। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।